হাজারো প্রাণহানি আর ছাত্র জনতার পঙ্গুত্ব বরণের পর জুলাই আগস্ট বিপ্লবে ক্ষমতা ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতা রক্ষায় শেষ মুহূর্ত পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের লেলিয়ে দিয়ে তিনি বর্বর হত্যাকাণ্ড চালান। নিরীহ জনসাধারণের ওপর গুলি ও নির্যাতনের সে সময়কার চিত্র তখন দেশ বিদেশের বিবেকবান মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। শুধু জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে হতাহতের ঘটনা নয়, শেখ হাসিনার শাসনামলের 15.5 বছরের নির্যাতন, হত্যা, জঙ্গি নাটক, হেফাজতের সমাবেশে হামলা, বিএনপি জামায়াতের সমাবেশে একের পর এক হামলা, বিরোধী মতের ব্যক্তিদের অপহরণ, হত্যা ও গুম যেখানে ছিল নিত্যদিনের ঘটনা। এত কিছুর পরেও পতিত আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে বিন্দুমাত্র অনুশোচনা বোধ নেই। ক্ষমতা ছেড়ে পালিয়ে ভারতে অবস্থান নিয়ে শেখ হাসিনার একের পর এক উস্কানিমূলক অডিও ভাইরাল হয়েছে। দলটির শীর্ষ নেতা থেকে শুরু করে কর্মী সমর্থকদের মাঝেও অনুশোচনা বা অনুতপ্তের চিহ্ন নেই। তাদের এই নির্লিপ্ততা এখন সর্বোচ্চ পর্যায় থেকে চায়ের দোকান পর্যন্ত আলোচনায়। জানা গেছে, প্রথম ধাপে কোটা বিরোধী আন্দোলন চললেও পরে সেটি সরকার পতন আন্দোলনে রূপ নেয়। 5 জুন থেকে 5 আগস্ট পর্যন্ত দীর্ঘ 61 দিনের ঘটনা প্রবাহে যুক্ত হতে থাকে নতুন নতুন ঘটনা। জীবনহানি ঘটতে থাকে নিরীহ মানুষের, ক্ষণে ক্ষণে বাঁক নিতে থাকে ঘটনার মোড়। আন্দোলনের স্পৃহা ক্রমেই তীব্র থেকে তীব্রতর হতে থাকে। ওই সময় 2 সহস্রাধিক ছাত্র জনতা শহীদ হয়েছে বলে দাবি নাগরিক কমিটির। তবে সরকারি হিসেবে শহীদ হয়েছেন 859 জন আর আহত হয়েছেন কমপক্ষে 30,000, যার মধ্যে চিরদিনের জন্য অন্ধত্ব বরণ করেছেন 961 দিনের ওই রক্তক্ষয়ী ঘটনার সাক্ষী এখন দেশবাসী। সে সময় ইন্টারনেট বন্ধ ও প্রশাসনের কড়াকড়িতে অনেক ঘটনা সামনে না আসলেও এখন সেটি প্রযুক্তির কল্যাণে মানুষের হাতে হাতে। কি নির্মমভাবে নিরীহ ছাত্র জনতা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে মানুষ জীবন দিয়েছেন তা এখন ইতিহাসের অংশ, যা ভাবলে আজও অনেকের শরীরের লোম শিউরে ওঠে। তখন মিছিলে আর কর্মসূচিতে অংশ নেওয়া কেউ যেন জীবনের পরোয়া করেননি। তাদের চোখে মুখে স্বপ্ন ছিল স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়ার। সরকার পতনের 4.5 মাস পার হতে চললেও এখন পর্যন্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় একজন নেতাও জাতির কাছে তাদের সংগঠিত হত্যাকাণ্ডের জন্য ক্ষমা চাননি। দলটির নেতারা মাঝে মধ্যে অনলাইনে প্রতিক্রিয়া জানালেও কৌশলে এই বিষয়টি এড়িয়ে যান। কয়েকদিন আগে দলটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম বলেছেন, যদি আওয়ামী লীগ ভুল করে থাকে তবে জাতির কাছে ক্ষমা চাইতে তাদের সমস্যা নেই। জুলাই আগস্ট বিপ্লব সংগঠিত হয়েছে মাত্র কিছুদিন আগে। সেখানে তার বিবৃতিতে যদি শব্দ যুক্ত থাকার অর্থ হচ্ছে আওয়ামী লীগ সংগঠিত অপরাধের দায় নিচ্ছে না। পক্ষান্তরে দলটির কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে ওয়ার্ড পর্যায় পর্যন্ত আওয়ামী লীগের কোনো নেতাকর্মীরা আগেই ভালো ছিলাম বলে মানুষের মোটিভ ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করছেন। এছাড়া ফের ভারতের সহযোগিতায় শেখ হাসিনা রাজনীতিতে ফিরে আসছে বলে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন। দেশকে অস্থিতিশীল করতে নানা ছকও কষে আসছেন। বিশেষ করে সংখ্যালঘু ইস্যুকে তারা কাজে লাগানোর চেষ্টা করছেন। আওয়ামী লীগ নেতাকর্মীদের এই নির্লিপ্ততা এখন সর্বস্তরে আলোচিত। নিউজ ডেস্ক, রিফাত আর ইসলাম, ভোরের আকাশ।